পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীতে দুইটি দল, এর মাঝে ভিতরে বাহিরে কোনো দল হবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুইটি দল, একটা হলো শয়তানি দল আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, উলাইকা হিজবুল্লাহ। একটা দল হলো হিজবুল্লাহ দল, আল্লাহর দল। আর দুই নাম্বার দল হলো আর একটা দল হলো শয়তানের দল। আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন এক পক্ষে, সত্যের পক্ষে। বিপক্ষে দাঁড়িয়ে গেল কারা? বিপক্ষে দাঁড়িয়ে গেল শয়তান। তাহলে দল হয়ে গেল দুইটা। এই ভালো যারা, এদের কাজ ছিল পৃথিবীকে আমরা শান্ত রাখবো, আর শয়তান যারা, তাদের কাজ ছিল পৃথিবীকে অশান্ত করে ছাড়বে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিলে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যারা আমার একমাত্র বান্দা, আমার দলে যারা, এদেরকে তুমি কখনোই তোমার পথে নিতে পারবে না। শয়তান বলল, আমি নিয়েই ছাড়ব, এটা আমার কাজ, আপনি আমাকে রুখসাত দিন, সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন। দল হয়ে গেল দুইটা। একটা হলো ইসলামী দল, আল্লাহর দল, আর একটা হলো শয়তানি দল, মানব রচিত দল। আল্লাহ তাআলা এদেরকে নাম রেখে দিলেন কুরআনুল কারীমে। এদের নাম দিয়ে দিলেন, যারা আল্লাহর দল তাদের নাম দিয়ে দিলেন উলাইকা হিজবুল্লাহ। এরা হলো হিজবুল্লাহ, আল্লাহ। আর শয়তানি দল, এদের নাম রেখে দিলেন উলাইকা হিজবুশ শাইতান। এরা হলো শয়তানি দল। এবার এই দুই দলের কাজ কি একই রকম? দুই দলের কাজ দুই রকম। যারা আল্লাহর দলে, যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন, রক্ত, শ্রম, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ব্যয় করে দিচ্ছে, এদের কাজ কি? এদের কাজ আছে আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ, জিহাদ, টাকা পয়সা, জান মাল সব কিছু ব্যয় করে। এদের কাজই হলো কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটানো যায়, তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মিটানো যায়, জালেমের জুলুম কি করে বন্ধ করা যায়, অনৈতিক কার্যক্রম কিভাবে বন্ধ করা যায়, সকল অশ্লীলতা, বেহাপনা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, থাপ্পাবাজি, এই সব কিছু কিভাবে বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই রাস্তায় কাজ করে যায় যারা আল্লাহর দলের সৈনিক। আর যারা শয়তানের দলের সৈনিক, যারা শয়তান, তাদের কাজকর্ম কি? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা শয়তানের দলে, তাদের কাজই হচ্ছে তারা দুনিয়াতে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি, মাতব্বরি, মানব রচিত রাজনীতি, ইসলাম বাদে ভিন্ন কিছু এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য চেষ্টা করে। তারা চায় আল্লাহর এই দুনিয়াতে ইসলাম নিভিয়ে দিতে, তারা চায় শয়তানি রাজত্ব কায়েম করায় দিতে। তাদের চিন্তা চেতনা হলো শয়তানি চিন্তা চেতনা। তাদের মন মস্তিষ্ক সব সময় ইসলাম বাদে ভিন্ন কিছু। তাদের চিন্তা চেতনাই হলো উলট পালট করে দেমা, লুটে পুটে খায়। এই চিন্তা চেতনা নিয়েই তারা এই জগতে তাদের মিশন এবং ভীষণ বাস্তবায়নে ব্যস্ত। আর যারা ইসলামী দল, ইসলামী আন্দোলন যারা করে, কোরআন হাদিসের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, রাসূলের পক্ষে যারা, আদম হাওয়া আলাইহিস সালামের পক্ষে যারা, তাদের কাজ হলো এই দুনিয়াতে, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, তারা কোনোদিন কি কোনো শয়তানের এই কার্যক্রম করেছে কিনা আমরা দেখে আসি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল তারা আল্লাহর কাজ করেছে কিনা, আল্লাহর অর্ডারে চলেছে কিনা, না শয়তানের অর্ডারে চলেছে, শয়তানি কার্যক্রম করেছে, আমরা জেনে আসি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা কি করেছে? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি
উম্মাতির রাসূলা আনি আইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের কাজ ছিল আল্লাহর দলের পক্ষে থাকা, আল্লাহর দলের সাথেই থাকা, আল্লাহর কাজ করা, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করা আর হুকুমত বাস্তবায়ন করে দেওয়া। আর গোটা মানব রচিত সব কিছুকে মূলোৎপাটন করার জন্য, বিরত রাখার জন্য, সকল মানুষকে সতর্ক করা, এই দুইটি মিশন এবং ভিশন নিয়ে এসেছে। সকল নবী রাসূল এসে বলেছে ওই শয়তানি কার্যক্রম তোমরা করো না, শয়তানি কার্যক্রম থেকে বিরত থাকো, অশ্লীলতা, বেহাপনা, নারীবাজি, টাট্টারবাজি, চাঁদাবাজি থেকে তোমরা বিরত থাকো। এবং সকল নবী রাসূল এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন। সকল নবী রাসূল এটা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল নবী রাসূলের আমি একটা মিশন এবং ভিশন দিয়েছিলাম। কি কাজের জন্য তারা পৃথিবীতে এসেছিল? পৃথিবীতে তারা এসেছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে সকল নবী রাসূল এসেছিল এই শয়তানি তন্ত্র মন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এই সব যত জম আছে সব জমের মূলোৎপাটন করে দিয়ে ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম করা, ইসলামী হুকুমাত আহকাম কায়েম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটি দলের ভিতরে সফল কারা, এই দুইটি দলের ভিতরে সফল কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাও বলছেন উলাইকা হিজবুল্লাহ, যারাই আল্লাহর দলে, যারা আল্লাহর কথা অনুযায়ী চলেছে, শুনেছে, মেনেছে, কোরআন হাদিস হুকুম আহকাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, মাল দিয়েছে, যারাই যাদের সর্বস্ব ত্যাগ করেছে, ঘর বাড়ি সবকিছু বিসর্জন দিয়েছে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। যারাই আল্লাহর রাস্তায় রয়েছে সফল, এরাই আল্লাহর কাজ যারা করেছে, ইসলামী হুকুমাত যারা কায়েম করার চেষ্টা করেছে, ইসলামী দল যারা করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, যারা কোরআন প্রতিষ্ঠা কাজের করার জন্য ব্যস্ত থেকেছে, যাদের কার্যক্রম, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ব্যয় করেছে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, এরাই দুনিয়াতে সফল, এরাই সাকসেস, এরাই দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল। দুনিয়া এবং আখিরাতমুখী জীবন যাপন করতে হবে, দুনিয়াতে সফল হতে হবে, আখিরাতে মুক্তি পেতে হবে। আমরা যারা দুনিয়া নিয়ে পড়ে আসি তারা শুধু দুনিয়া পাবো, আখিরাত পাবো না। আর আমরা যারা দুনিয়া এবং আখিরাত নিয়ে পড়ে আসি আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টিই পাবো। আমরাই হলাম বুদ্ধিজীবী, আমরাই হলাম বুদ্ধি চিন্তাশীল। আর যারা দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, যারা সংসার ধর্ম, টাকা পয়সা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দিন ধর্ম সব বাদ দিয়ে দুনিয়ার ধর্ম কর্ম দলদারি করার ব্যস্ত, এই দলদারি করে তারা দুনিয়া পাবে, তারা আখিরাত পাবে না। নিঃসন্দেহে তারা যতই মানব সেবার কথা বলুক না কেন, যতই মানুষের কল্যাণের কথা বলুক না কেন, মানুষের খাদ্য দেওয়ার কথা বলুক না কেন, মানুষের উপকার করার কথা বলুক না কেন, আসলেই এই সব হলো তাদের ধান্দাবাজি। তাদের মূল উদ্দেশ্য হলো নিজের পেট পূজা করা।